হে বন্ধুরা, দেশে করোনার গতি দ্রুত হারে বাড়ছে। এরই মধ্যে একটা ভালো খবর হলো, দিল্লিতে করোনার প্রকোপ দ্রুতগতিতে কমছে। দিল্লির মতন মুম্বাইয়ের স্ল্যাম এরিয়াতেও হার্ড ইমিউনিটি সৃষ্টি হচ্ছে। আর যদি ভ্যাকসিনের কথা বলা হয়, তবে চীনের টিম ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। সেখানে আবার রাশিয়া জানিয়েছে তারা তাদের ভ্যাকসিন 10ই আগস্টের মধ্যে লঞ্চ করতে পারে। এছাড়াও বিএইচইউ এর আয়ুর্বেদিক ঔষধির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গেছে। এর সাথে আপনাদের আরও কিছু খবর শোনাবো, যা আপনাদের জানা ভীষণই জরুরি। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। 10ই আগস্টে চলে আসবে দুনিয়ার প্রথম করোনা ভ্যাকসিন। বন্ধুরা, করোনা ভাইরাস গোটা দুনিয়ার আর্থিক ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে। এই সময় প্রত্যেকে করোনা ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে। এরই মাঝে রাশিয়া থেকে ভালো খবর এসেছে। রাশিয়ান বিজ্ঞানীরা দাবি করেছেন ওনারা আগস্টের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিনকে মঞ্জুরি দিতে পারে। অর্থাৎ রাশিয়া আর 2 সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে, এমনটাই দাবি করেছে রাশিয়ান আধিকারিক এবং বিজ্ঞানীরা সিএনএন চ্যানেলকে জানায় ওনারা ভ্যাকসিন 10ই আগস্টের মধ্যে বাজারে আনার মঞ্জুরি পাওয়ার জন্য সব রকম চেষ্টা করছে। এই ভ্যাকসিন মস্কোয় অবস্থিত গ্যামাল ইনস্টিটিউট তৈরি করেছে। ওই ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি ওনারা এই ভ্যাকসিনকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য 10ই আগস্টের মধ্যে মঞ্জুরি পাইয়ে দেবে। রাশিয়ান ভ্যাকসিনের এখনও দ্বিতীয় ফেজ সম্পন্ন হওয়া বাকি আছে। ডেভেলপাররা 30শে আগস্টের মধ্যে ফেজ 2 সম্পন্ন করার টার্গেট নিয়েছে। এরপর ফেজ 3 ট্রায়ালের পরীক্ষা শুরু হবে। এখন জানি না ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল সম্পন্ন হওয়ার আগেই রাশিয়া কিভাবে ভ্যাকসিন লঞ্চিংয়ের রিস্ক নিচ্ছে। ওদিকে রাশিয়ার সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান সৈন্যরা এই ভ্যাকসিনের ট্রায়ালে ভলেন্টিয়ারের ভূমিকা পালন করবে। দুনিয়াতে 12টার মতো ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কিছু দেশে ভ্যাকসিনের ট্রায়াল তৃতীয় ফেজে রয়েছে। বিএইচইউতে হবে করোনার আয়ুর্বেদিক ঔষধির ট্রায়াল। বন্ধুরা, করোনার কার্যকরী ভ্যাকসিন হাতে না পাওয়া অবধি এর আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসার প্রচেষ্টা চলছে। এই কারণেই বিএইচইউ এর আয়ুর্বেদিক বিভাগ দ্বারা তৈরি করোনার আয়ুর্বেদিক ঔষধ শ্রী সোয়াদিকাতের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গেছে। বিএইচইউ এর কোভিড হাসপাতালে ভর্তি 160 রোগীর ওপর ওষুধের পরীক্ষা করা হবে। ভিন্ন ভিন্ন করোনা রোগীর ওপর ট্রায়ালের পরে ডাক্তারদের টিম 3 মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিপোর্ট পাঠাবে। বিএইচইউতে করোনা রোগীর ওপর আয়ুর্বেদিক ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালে মডার্নার মেডিসিন এবং আয়ুর্বেদিক বিভাগের ডাক্তারদের টিম নজর রাখবে। এর জন্য ডাক্তারদের 6 সদস্যের টিম বানানো হয়েছে। আয়ুর্বেদিক ওষুধের ট্রায়ালের জন্য সংক্রামিত রোগীদের 2টো টিম তৈরি করা হয়েছে। প্রথম টিমকে মডার্না মেডিসিনের সাথে শ্রী সোয়াদিকাত দেওয়া হবে, যেখানে দ্বিতীয় টিমকে শুধুমাত্র মডার্না মেডিসিন দেওয়া হবে। ভ্যাকসিন উৎপাদনের রেসে চীনের 3 কোম্পানি। বন্ধুরা, দুনিয়াতে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির রেস খুব দ্রুত এগোচ্ছে। এই রেসে এখনও অবধি 5টা টিকায় সফলতা দেখা যাচ্ছে। ওই 5টা টিকার মধ্যে 3টিই চীনা কোম্পানি তৈরি করেছে। চীনা মেডিসিন কোম্পানি সিনোভ্যাক বায়োটেক নিজের দেশসহ দুনিয়ার অন্যান্য দেশে তাদের ভ্যাকসিনের সফল ট্রায়ালকে সম্পন্ন করেছে। কোম্পানি তাদের শেষ ট্রায়াল ব্রাজিল ও বাংলাদেশে করা শুরু করছে। উহান ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রজেক্টস সিনোফর্ম নামের টিকা তৈরি করেছে। এর তৃতীয় ফেজের ট্রায়াল চলছে। এছাড়া বেজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্স প্রোডাক্ট সিনেফর্ম নামের এক টিকা উৎপাদন করেছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য এই টিকা সম্পূর্ণরূপে সফল বলা হচ্ছে। বন্ধুরা, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসকে আটকানোর জন্য সরকার খুব দ্রুত কাজ করছে। দেশের প্রতিদিন হওয়া করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের মাত্রাকে রেগুলারলি বাড়ানো হচ্ছে। আইসিএমআর এর মতে 2 দিন ধরে রোজ 5 লাখ করোনা টেস্ট হচ্ছে, আর গত 2 দিনে 10 লাখের ওপর টেস্টিং হয়েছে। 27শে জুলাইয়ের মধ্যে দেশে 1,75,34,885 নমুনার টেস্টিং করা হয়েছে। শেষ 24 ঘন্টায় 5 লাখের থেকেও বেশি টেস্টিং হয়েছে। মোদিজি বলেন দেশে টেস্টিংয়ের সমতাকে বাড়িয়ে প্রতিদিন 10 লাখ টেস্ট হওয়ার প্রয়াস করা হচ্ছে। এখনও এই টেস্টিংকে আরও বাড়ানোর প্ল্যান চলছে। করোনা থেকে বাঁচাবে হাইটেক এলইডি মাস্ক। করোনা থেকে বাঁচার জন্য প্রত্যেকের ফেস মাস্ক ইউজ করা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু এই বোরিং মাস্ক লাগানোয় অনেক সমস্যা হয়। তাই এখন মাস্ককে ইন্টারেস্টিং লুক এবং ফিল দেওয়ার জন্য নতুন ফেস মাস্ক তৈরি করা হয়েছে। এই মাস্ককে ফ্যাশন ডিজাইনার চার্লসি ক্লুকাস ডিজাইন করেছেন। এই মাস্ককে ডুয়াল লেয়ার কটন দিয়ে বানানো হয়েছে, যেটায় আবার চার্জেবল এলইডি ফ্ল্যাক্স প্যানেল দেওয়া হয়েছে। এই প্যানেলকে স্যানিটাইজ বা ধোয়ার সময় খুলে রাখা যেতে পারে। কিন্তু এই মাস্কের দাম প্রায় 7,000 টাকা, যা সাধারণ মানুষের পক্ষে কেনা ইম্পসিবল। কিন্তু ওই ফ্যাশন ডিজাইনার এই মাস্ক থেকে উপার্জন করা অর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিলিফ ফান্ডে দিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে তৈরি হয়েছে ফার্স্ট রেজাল্ট দেওয়া টেস্টিং কিট। দিল্লিতে করোনার গতিতে লেগেছে ব্রেক। যেখানে দিল্লি করোনায় সবথেকে বেশি প্রভাবিত ছিল, সেখানে দিল্লিতে এখন কেস অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দিল্লিতে সংক্রমণ রোধের মডেলে 5টি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে: ব্যাপক হারে টেস্টিং, হালকা মামলায় হোম আইসোলেশন, হসপিটাল বেডের সহজলভ্যতা, ডেটা স্বচ্ছতা এবং প্লাজমা থেরাপি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক কর্মকর্তা বৃহস্পতিবার
সাকসেসফুল দিল্লি মডেলকে অন্যান্য রাজ্যে রেপ্লিকেট করার কথা বলেছেন। সত্যি দিল্লি কিভাবে তাদের পজিটিভ কেসের রেট এতটা নামিয়ে আনলো। যেখানে জুনে ছিল 37%, সেখানে এই সপ্তাহে সেই রেট এসে দাঁড়িয়েছে 6%। এছাড়া দিল্লির রিকভারি রেট প্রায় 90%-এর কাছাকাছি। অন্যদিকে মহারাষ্ট্রের রিকভারি রেট 64% হয়ে গেছে। সেরো সার্ভিলেন্সের রিপোর্টে জানা যায় মুম্বাইয়ের স্ল্যাম এরিয়ায় থাকা 57% মানুষের শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যার থেকে বোঝা যায় তাদের করোনা হয়েছিল, কিন্তু তারা নিজে থেকেই ঠিক হয়ে গেছে। করোনা ভাইরাস সংক্রমণের মাঝেই দেখা দিয়েছে আশার আলো। আমেরিকান কোম্পানি মডার্নার করোনা ভ্যাকসিন বাদরের দেহে সম্পূর্ণ সফল হয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি অধ্যয়নে বলা হয়েছে ওই ভ্যাকসিনের ট্রায়ালের মাধ্যমে বাদরের দেহে স্ট্রং ইমিউন রেসপন্স সৃষ্টি হয়েছে। তার সাথেই ওই ভ্যাকসিন বাদরের নাকে এবং ফুসফুসে করোনা ভাইরাসের কপিস তৈরিতে বাধা সৃষ্টি করেছে। নাকে ভাইরাসের কপিস তৈরিতে বাধা দেওয়া ভীষণই মহত্বপূর্ণ, কারণ এতে ভাইরাসের অন্যের দেহে সংক্রমণ হওয়া বন্ধ হয়ে যায়। যখন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের ট্রায়াল বাদরের ওপর করা হয়েছিল তখনও এমন রেজাল্ট আসেনি। যদিও ওই ভ্যাকসিন ভাইরাসকে প্রাণীদের ফুসফুসে প্রবেশ করতে এবং অনেক বেশি অসুস্থ হওয়ার থেকে বাধা দিয়েছিল। মডার্নার ভ্যাকসিন বাড়িয়েছে আশা। মডার্ন অ্যানিমেল স্টাডিতে 8টি বাদরের 3টি গ্রুপকে হয়তো ভ্যাকসিন দিয়েছে বা হয়তো প্লেজিবো। ভ্যাকসিনের 2টো ডোজ ছিল, একটা 10 মাইক্রোগ্রাম এবং অন্যটা 100 মাইক্রোগ্রাম। বিশেষ ব্যাপার হলো যেই বাদরগুলোকে 2টো ডোজ দেওয়া হয়েছিল তাদের শরীরে উৎপন্ন হওয়া অ্যান্টিবডি কোভিড-19 সংক্রমণ থেকে সুস্থ হওয়া মানুষের দেহের অ্যান্টিবডি থেকে কয়েক গুণ বেশি। স্টাডি করে জানা যায় ওই ভ্যাকসিনের ব্যবহারে বাদরের দেহে বিশেষ ধরনের ইমিউন সেল অর্থাৎ টি সেল উৎপন্ন হয়। মডার্নার ভ্যাকসিন ভাইরাল আরএনএর রূপে জেনেটিক ম্যাটেরিয়াল ইউজ করে। যদিও আরও একটা চিন্তার বিষয় হলো টি সেলে ভ্যাকসিন উল্টো প্রতিক্রিয়াও করতে পারে, কারণ তাতে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড এনহ্যান্সমেন্ট অফ রেসপিরেটরি ডিজিজের ভয় রয়েছে। কিন্তু এই ভ্যাকসিনের ব্যবহারে ওই সেল উৎপন্ন হয়নি। ভীষণই সুন্দর এসেছে দ্বিতীয় ফেজের ট্রায়াল। যদি স্টাডির কথা বলা হয় তবে বিজ্ঞানীরা বাদরদের ভ্যাকসিনের দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার 4 সপ্তাহ পরে তাদের কোভিড-19 ভাইরাসের সংক্রমণে নিয়ে আসে। বাদরের নাক এবং টিউবের মাধ্যমে ভাইরাস তাদের ফুসফুসে পাঠানো হয়। কম ও অধিক ডোজ দেওয়া 8টা বাদরের গ্রুপের 7-7টার ফুসফুসে 2 দিন পর কোনো রেপ্লিকেটিং ভাইরাস ছিল না। যেই বাদরদের প্লেজিবো ডোজ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কিন্তু ভাইরাস ছিল। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানায় এটাই প্রথমবারের মতন হলো যে কোনো এক্সপেরিমেন্টাল কোভিড ভ্যাকসিন নন হিউম্যান প্রাইমার্সের আপার এয়ারওয়েতে এত তাড়াতাড়ি ভাইরাল কন্ট্রোল করতে পেরেছে। মডার্নার ভ্যাকসিনের ওপর তো ভরসা আছে, কিন্তু চীন এর আগে এমন সব জালিয়াতি করেছে যার জন্য চীনা ভ্যাকসিন কতটা ভরসাযোগ্য সেই নিয়ে প্রত্যেকের মধ্যেই বোধহয় দ্বিধা রয়েছে। তাছাড়া রাশিয়া যেটা বলছে আগস্টের মধ্যেই কি কোনোভাবে ভ্যাকসিন আসা সম্ভব, এই ব্যাপারে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। স্বরাজ বাসু এবং প্রদীপ বোস সহরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।